মোগলাই পরোটা আমাদের দেশে কতটা জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখে না। বিকেল থেকে রাত পর্যন্ত এই খাবার চলতেই থাকে। কিন্তু আপনি কি জানেন মোগলাই নামটার আসল গল্প কি? শোনা যায় মুঘলদের রাজদরবারে বাবুর্চিরা ডিম আর কিমা মিশিয়ে তৈরি করেছিল এক ধরনের ভর্তি পরোটা। ধীরে ধীরে সেটা নবাবী রান্নার অংশ হয়ে ওঠে, আর সেই রাজকীয় রান্নার ছোঁয়া থেকেই নাম হয়ে আসে মোগলাই পরোটা। এক সময় ছিল নবাবদের টেবিলের খাবার, আর আজ সেটা আমাদের ফুটপাতে বা রেস্টুরেন্টে বা চায়ের দোকানে সব জায়গায় পাওয়া যায় এই মোগলাই পরোটা। এই খাবারের ভিতর লুকিয়ে আছে ইতিহাস, স্বাদ আর ঐতিহ্য। এটাই হচ্ছে মোগলাই পরোটা। ১৬০০ ও ১৭ শতকে মুঘলদের আমলে বাংলার বাবুর্চি ডিম, কিমা, ময়দা মিশিয়ে নতুন ধরনের ভর্তি পরোটা তৈরি করেন। এটি কলকাতা নবাবী রান্নার অংশ হিসাবে খুব জনপ্রিয় ওঠে। পরে মুসলিম সম্প্রদায়ের খাবারের দোকানে ছড়িয়ে পড়ে, আগের বিশেষ ক্যামেরা করে তো জানি ঢাকায়। কেন আর ঢাকায় কিন্তু অনেক জায়গায় অনেক ভালো ভালো মোগলাই পরোটার পরে থাকে। এখন কিন্তু অনেক জায়গায় দেখা যায় চিকেন মোগলাই পরোটা পাওয়া যায়, যেটার দাম অনেক হয়ে থাকে, হয় ২০০-২৫০ টাকার মতো হয়ে থাকে। আপনারা কিন্তু চিকেন মোগলাই পরোটা ট্রাই করে দেখবেন, এটা খুবই খুবই সুস্বাদু এবং এটা অনেক ভালো ভালো রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায়। সবাই কিন্তু মোগলাই পরোটা বানাইতে পারে না, কিন্তু ভালো ভালো জায়গায় কিন্তু দেখবেন আপনি অনেক ভালো ভালো মোগলাই পরোটা বানায়। তো মোগলাই পরোটায় অনেকে খেলে গ্যাস্ট্রিক হতে পারে, তারপরেও কিন্তু মানুষ এই মোগলাই পরোটা মনের আনন্দ খেয়ে থাকে। এই ছিল মোগলাই পরোটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এর ইতিহাসটাও কিন্তু মোটামুটি আপনারা জেনে নিলেন। তো মোগলাই পরোটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।